ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এইরকম প্রজেক্টের ডিজাইন বা এইরকম প্রজেক্ট আমরা কিভাবে বানাইছি, যে এই প্রজেক্টটা বানাইলাম, এই প্রজেক্টটা আমরা কিভাবে বানাইছি ওটা আমি দেখাইমু। তো প্রথমে আমি এই ফাইল যেটা আছে এইটারে আমি এখানের মধ্যে রাখিয়া একটু মিনিমাইজ করিলাম। মিনিমাইজ করিয়া এখান থেকে আমি আবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড। এখানের মধ্যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলিমু, ক্লিক করলাম, ওপেন করলাম। এখন আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড আমরা ওপেন করব, ওপেন করার পরে আমরা সামনে এরকম পেজ আইব। এখানে আমরা হোম ট্যাব থাকবো, এখানে আমরা ইনসার্ট থাকবো, এখানে আমরা ওয়ার্ড আর্ট স্টাইল আমরা দেখতাম পাইমু। এখন আমরা দেখতে পাই আর যে ওয়ার্ড আর্ট স্টাইল যেটা আছে এটা 10 ভার্সনের ওয়ার্ড আর্ট স্টাইল। তো প্রথমে আমি ফাইলস মধ্যে ক্লিক করবো, করার পরে সেভ এজ এর মধ্যে যাইমু। যাওয়ার পরে এখানের মধ্যে আমি আমার প্রজেক্টর টাইটেল মানে নাম দিমু, ঠিক আছে। ডকুমেন্ট 2 এটা আছে, আমি এখানে দিলাম, যেমন দেখলাম প্রজেক্ট 2, মানে প্রজেক্ট নাম্বার 2 আমরা কাজ দেখিয়ার। এরপরে আমরা এই যে ওয়ার্ড ডকুমেন্ট আছে যেটা যে আমরা পাই যে ওয়ার্ড ডকুমেন্ট, এই ওয়ার্ড ডকুমেন্টারে ক্লিক করবো। করার পরে আমরা লইমু ওয়ার্ড ডকুমেন্ট 2003 ডকুমেন্ট, মানে এই ভার্সনটারে 10 থেকে আমরা 3 তে কনভার্ট করবো বা 7 ভার্সনে কনভার্ট করবো। করার পরে ক্লিক করলাম, পরে এখানে সেভ লেখা আছে, সেভের মধ্যে ক্লিক করব। সেভের মধ্যে ক্লিক করার পরে আমরা এখন দেখবো ইনসার্ট ট্যাবের মধ্যে যাওয়ার পরে এখানে দেখো ওয়ার্ড আর্ট স্টাইলটা আমরা চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমরা ভার্সনটা আমরা চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমি কাজ করবো যে এখানের মধ্যে হোম ট্যাব আছে, এখানে ইনসার্ট ট্যাব আছে, এই ইনসার্ট ট্যাবের মধ্যে ক্লিক করবো। করার পরে এখানে লেখা আছে শেপস, এই যে শেপস আছে এই শেপসের মধ্যে আমরা ক্লিক করবো। এই শেপসও ক্লিক করার পরে এখানের মধ্যে আছে সান, এই সান যেটা শেপস আছে এটার নাম হচ্ছে সান শেপস। তো আমরা এখান থেকে এটারে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে আনে তারা এরকম ড্র্যাগ করি ড্র করলাম। ড্র করার পরে আমরা এখানে তারা রাখলাম, রাখার পরে এই যে ফরম্যাট আছে সামনে ফরম্যাট অপশন থাকবো, ফরম্যাটে যাওয়া ক্লিক করি আমরা তারে ফরম্যাটিং করবো, মানে কালার দিমু। এই ফরম্যাটে ক্লিক করার পরে আমরা সামনে ফরম্যাট ট্যাব আইছে, এখানে লেখা আছে শেপ ফিল, এই শেপ ফিলের মধ্যে আমরা ক্লিক করলাম। করার পরে আমরা তার এই কালারটা দিতাম বা এই কালারটা দিলাম, ওইরকম একটা কালার তারে ফিল করে দিলাম। এখন দেখো আমরা এটা কালার ফিল হয়ে গেছে। এখন আমরা এটার সাইডে দিয়ে বর্ডার কালার হয়ে গেছে ব্ল্যাক কালার। আমরা চাইলাম যে বর্ডারটা আমরা কালার হইতো না, তখন আমরা ফরম্যাটে ক্লিক করবো, আবার করিয়া শেপ আউটলাইন লেখা আছে, এটার নাম হইছে শেপ আউটলাইন। এই শেপ আউটলাইনের মধ্যে আমরা ক্লিক করবো, করার পরে নো আউটলাইন করে দিব। এখানের মধ্যে লেখা আছে নো আউটলাইন, এই নো আউটলাইনের মধ্যে আমরা ক্লিক করলাম। এখন দেখো আমরা যেটা আউটলাইন আসলো এই আউটলাইনটা এখানে থেকে গেছে গিয়া, অনলি শেপটা থাকছে। এখন এটার আমরা এখানের মধ্যে রাখলাম, রাখিয়া নিচে আমরা কার্সার আনতাম, এখানের মধ্যে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক মানে মাউসের লেফট ক্লিক কর দুইবার ক্লিক করা একসঙ্গে। এখন এখানে আমরা লিখলাম, যেমন আমরা এখানে লেখা আসলো গুড মর্নিং ইন্ডিয়া, গুড মর্নিং ইন্ডিয়াটা আমরা টাইপ করলাম কিবোর্ড থেকে। এখন এটা আমরা স্মল লেটারও লেখা হইছে, হ্যাঁ এটা আমরা ক্যাপিটাল করব। তো এখান থেকে আমরা সিলেক্ট করি, টানমারি টেক্সটে সিলেক্ট করতাম পারি। এখন আমি আরেকটা প্রসেস দেখাইমু শর্টকাট মাধ্যমে তারা সিলেক্ট করা। এই যে টেক্সট আছে, টেক্সটের মধ্যে আমরা ডাবল ক্লিক যদি করি 1 2 বা 3 বার ক্লিক করে দিই যদি পুরা টেক্সট, তো পুরাটা কি হইব সিলেক্ট হয়ে যাব। ওই দেখো সিলেক্ট হয়ে গেছে, 3 বার মাউসের লেফট বাটনে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। আর একবার ক্লিক করলে একটা, 2 বার ক্লিক করলে একটা ওয়ার্ড সিলেক্ট হইব। আর পুরাটা সিলেক্ট করার লাগে 3 বার ক্লিক করুন, কার্সার রাখে 3-4 বার ক্লিক করে দাও, হয়ে গেছে। এখন এটা আমরা এখান থেকে টানমারি সিলেক্ট করতাম পারি। করার পরে আমরা যেই হোম ট্যাব আছে হোম ট্যাবও ক্লিক করব। হোম ট্যাবও ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে সাইজ আছে আমরা এটার সাইজ বড় করলাম। আর হোম ট্যাবটা যদি আবার জায়গায় আমরা আবার রাখতাম চাই হোম ট্যাবে, তখন আমরা এটার মধ্যে ডাবল ক্লিক করে দিব। এই হোম ট্যাবের মধ্যে ডাবল ক্লিক করে দিলে সামনে তো আবার যাইতো না, ডাবল ক্লিক।
হাইড হইতো না, আবার ডাবল ক্লিক করলে হাইড হয়ে দিব। দেখো আবার ডাবল ক্লিক করছি, হাইড হয়ে গেছে, আবার ডাবল ক্লিক করছি, আই গেছে। এরকম ভাবে রিবন রে আমরা হাইডও করতে পারি, আনহাইডও করতে পারি। এখন বুঝলাম, টেক্সট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা তারা সেন্টার করবো, সেন্টার করার পরে ক্যাপিটালের মধ্যে ক্লিক করবো, ক্লিক করার পরে তারা বড় করলাম। আর এখানে আমরা সেন্টেন্স কেস জানি, এটা ক্লিক করিয়া আপার কেস করে দিই, মানে পুরাটা সবটা বড় করে দিলাম। এখন আমরা এটারে বোল্ড করবো, এখান থেকে বোল্ড ক্লিক করবা, বোল্ড হইব, এখানে ক্লিক করে আমরা তারা করবো এরিয়াল ব্ল্যাক। এখন তারা সেন্টার করছি, এরিয়াল ব্ল্যাক করছি, আর এটারে আমরা এখানে মধ্যে রাখি। এটার সামনে কার্সার রাখি আমরা লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট সেন্টার করতাম পারি, বিনা সিলেক্ট করিও করা যায়। বুঝলাম। এরপরে আমরা নিচে কার্সার রাখলাম। এখন আমরা লেখমু, টাইপিং করমু, যেমন হোয়াট সো স্পেশাল, WHATS হোয়াট। এখন আমরা শিফট বাটন প্রেস করিয়া শিফটর ঠিক সামনে কিবোর্ডের মধ্যে থাকে ডাবল কোটেশন, এখানে শিফট প্রেস করি আমরা করবো। তখন আমরা নর্মাল শিফট বিনা প্রেস করিয়া আমরা প্রেস করবো। শিফট প্রেস করলে ডাবল কোটেশন আইব, শিফট ছাড়া প্রেস করলে নর্মাল কমা আইব। এখন আমরা হোয়াট ওখানে লিখতাম হোয়াটস লিখলাম, সো স্পেশাল অ্যাবাউট কম্পিউটার, জাস্ট আমরা টাইপ করছি। করার পরে এইটারও আমরা ওইরকম ভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করিয়ে তারা করলাম সেন্টার, ক্যাপিটালে বড় করলাম। আর এখানে আমরা সেন্টেন্স কেস থেকে তারা দিলাম ক্যাপিটাল ইচ ওয়ার্ড, মানে প্রথম অক্ষর ক্যাপিটাল, বাকিটা স্মল। এখন এখান থেকে তারা দিলাম টাইমস নিউ রোমান ফন্ট স্টাইল, টাইমস নিউ রোমান ফন্ট স্টাইল। এখানে তারা ইটালিক করলাম, এখানে তারা বোল্ড করলাম, এখানে আন্ডারলাইন দিলাম। এখন তারা একটু বড় করে দিলাম, এইরকম ভাবে বড় করে দিলাম, অতটুক বড় করছি হইছে। এখন অতটুক বড় করলাম, হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট কম্পিউটার লিখলাম। এখন আমরা এখানে কার্সার রাখলাম, এখানেও কার্সার রাখার পরে ইনসার্ট ট্যাবের মধ্যে যাইমু, আবার এই শেপসের মধ্যে আবার যাইমু, শেপসও ক্লিক করবো। করার পরে এখান থেকে লইমু আমরা এই যেটা একটা আছে এইটারে লইমু, এটারে নিয়ে আমরা এখানে ক্লিক করলাম, এরকম ভাবে এখানে রাখলাম। রাখার পরে তার মধ্যে আমরা কালার ফিল করতাম, যে আমরা দেখতে পাই আর যে আমরা প্রজেক্টের মধ্যে আছে, এই যে প্রজেক্টের মধ্যে আমরা কালারটা আছে, কি কালার, এর মধ্যে আমরা কালারটা আছে এইরকম কালার, মানে পিকচার কালার ফিল করা আছে। তখন আমরা একটা তো দিতাম পিকচার কালার। তখন আমরা এখান থেকে আমরা একটা যাইমু, এখান থেকে ক্লিক করবো শেপ ফিল ক্লিক করার পরে এখানে লেখা পাই আর আমরা পিকচার, এই পিকচারের মধ্যে ক্লিক করবো। করার পরে আমরা সামনে আমরা পিকচার দেখানো আছে লইয়া যাইব, যেমন এখানে আমার পিকচার আছে, আমি এখানের মধ্যে এই পিকচারটা দেওয়া আছে, ওটা ক্লিক করলাম, ইনসার্ট করে দিলাম। তখন আমার এই শেপের মধ্যে পিকচার কালার ফিল হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা টেক্সট এড করতাম, আমরা জানি রাইট ক্লিক করবো আর এড টেক্সট করবো। তখন আমার কার্সারটা শেপের ভিতরে ঢুকবো। তখন আমরা লেখবো কিবোর্ড থেকে SPEED স্পিড লেখার পরে আমি এটারে সিলেক্ট করবো। করার পরে হোম ট্যাবের মধ্যে যাইমু। এখন এটারে আমরা সেন্টারের মধ্যে নিতাম, তখন আমরা নর্মালও না রাখিয়া নো স্পেস করবো। এখানে দেখবা নর্মাল নো স্পেস করবো করিয়া এটারে আমরা সেন্টার মধ্যে নিমু। নেওয়ার পরে আমরা এখানে কার্সার নিমু, নিয়ে এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পরে একটু নিচে নামবো, তখন আমরা টেক্সটারে সিলেক্ট করবো করিয়া ক্যাপিটালের মধ্যে বড় করবো। তখন দেখবো আমরা টেক্সটটা পুরা কালার দিলে এখান থেকে টেক্সটের কালার পুরাটা সেন্টারের মধ্যে যাইব। এখন তারে আমরা সেন্টেন্স কেসের মধ্যে থেকে দিতাম পারি, আর শর্টকাটের মধ্যে Ctrl+Shift+A বাটন প্রেস করলেও আপার কেস হইবে, Ctrl+Shift+A আপার কেস। এখন এটা আমরা বানাই লিছি। এরপরে আমরা এখানে একটা কম্পিউটার পিকচার আনতাম, তখন আমরা ইনসার্টের মধ্যে যাইমু, যাওয়ার পরে ক্লিপ আর্ট লেখা আছে, এই যে ক্লিপ আর্ট, এই ক্লিপ আর্টের মধ্যে আমরা ক্লিক করলাম, করিয়া এখানে লিখলাম কম্পিউটার, ঘর মধ্যে সার্চ করলাম, করিয়া এখান থেকে আমরা এই পিকচারটারে ক্লিক করলাম। তখন পিকচারটা ওখানে হয়ে যাব। আবার পরে র্যাপটেক্সট ও লেখা আছে, র্যাপটেক্সের মধ্যে আমরা ক্লিক করলাম, করি এখানে লেখা পাইমু থ্র করলে আমরা অবজেক্ট এখান থেকে এখানে মুভ হইব, ও গেছে অবজেক্ট নিলাম। এরপর আমরা এখানে আবার কার্সার রাখলাম, এখানে কার্সার রাখলাম বাইরে। ইনসার্টের মধ্যে আবার গেলাম, গিয়ে এখানে পাইলাম শেপস থেকে আমরা এখান থেকে লইমু, যে শেপসটা এখানের মধ্যে এই সাইডে আমরা শেপসটা লইতাম। এই শেপসটা আমরা কোন শেপস আছে ওখানে দেখেছেন, এই শেপসটা আছে ওটা শেপস। এখন আমরা এই দিক থেকে যাইমু শেপসও যাওয়ার পর আমরা নিচেই দেখো শেপস আছে, এই শেপসটা লইমু, এখান থেকে তারা ওইরকম ভাবে উঠাই।
এরকম ছোট করতাম পারমু, আর এখানে তারা পয়েন্ট ধরিয়ে একটু অ্যাডজাস্ট করতাম পারি, ওদিকে আনতামও পারি। আনলাম। এখন এই শেপের মধ্যে আমরা ফিল করবো প্যাটার্ন ফিল। এই শেপ ফিলও ক্লিক করবো, করার পরে লেখা পাইবো নিচে প্যাটার্ন। এই প্যাটার্নের মধ্যে ক্লিক করবো, করার পরে এখান থেকে লইলাম এই প্যাটার্নটা, আর এখান থেকে আমরা কালার দিলাম, যেমন এই কালারটা। এইরকম ভাবে আমরা প্যাটার্ন ফিল করবো। যে কোনো একটা কালার ভালো লাগবে এখান থেকে দিলেই, আমি এটা কালার লইছি, এই কালার দিলাম। এখন এটার মধ্যে সেম আগের ভাবে রাইট ক্লিক এড টেক্সট করি আমরা টাইপ করতাম পারি। এখানে আমরা লিখতাম পারি ACCURACY একুরেসি লিখলাম। এই টেক্সটারে সিলেক্ট করলাম, করিয়ে আমরা এখান থেকে হোম ট্যাবে দিলাম, গিয়ে তারে আমরা কালার দিলাম আগের মতো কালার, আমি এটার হোয়াইট দিছি। আর সেন্টেন্স কেস থেকে তারও ক্যাপিটাল করে দিলাম। এখন তারা করলাম সেন্টার। এখন এখানেও তারে রাখলাম নো স্পেস, সেন্টার, আবার কালার করলাম তারে হোয়াইট কালার। আর এই জায়গার মধ্যে কার্সার রাখি একটু এন্টার প্রেস করলাম, তো নিচে নামে গেল। এখন এটা তার সেন্টার মধ্যে হয়ে গেছে, একটু তারে ছোট করে আমরা বড় করে দিম, বড় করে দিলাম, একটু রিসিভ হয়ে গেছে। তোর শেপর মিডিলের মধ্যে পড়লো, এইটা হচ্ছে তার শেপর ডিজাইন বানাইলাম। এখন আমরা এখানে আবার কার্সার রাখলাম, রাখি আমরা আর একটা শেপস আনতাম, যেমন এখানের মধ্যে আমরা প্রজেক্টের মধ্যে কোনটা শেপস আছে, এই শেপসটা আছে, তখন আমরা এই শেপসটা আমরা এখানের মধ্যে লাগে, এই শেপসটা আনার লাগে আমরা এখানে কার্সার রাখিয়া ইনসার্টের মধ্যে ক্লিক করলাম, করিয়া শেপসের মধ্যে গেলাম। যাওয়ার পরে এখানের নিচে আমরা পাইমু 16 পয়েন্ট, এই যেটা এইটা আমরা লইম 16 পয়েন্ট আলাওটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করি আমরা এখানের মধ্যে এইরকম ভাবে ড্র করলাম, এখানেও রাখলাম। এখন তার মধ্যে আমরা কালার ফিল করতাম, এটার মধ্যে আমরা আরেকটা কালার ফিল করব, যেটা রাখবো টেক্সচার। আমরা এই শেপ ফিলের মধ্যে ক্লিক করবো, করার পরে আমরা পাইমু টেক্সচার কালার। টেক্সচার থেকে আমরা এই কালারটা উঠাইলাম। এই কালারটা উঠানোর পরে আমরা এটার মধ্যে আবার রাইট ক্লিক প্রেস করবো, এড টেক্সট করবো, করে এখানের মধ্যে আমরা যেটা টাইপিং করার ওটা টাইপিং করবো। যেমন আমরা এটার মধ্যে লেখা আছে, যেটা লেখা আছে ওটা আমরা লিখবো। এখানের মধ্যে আমরা কি লেখা আছে, স্টোরেজ ক্যাপাসিটি যেমন লেখা আছে প্রজেক্টের মধ্যে, আমরা লিখলাম STORAD, স্টোরেজ ক্যাপাসিটি লিখলাম। লেখার পরে টাইপ করার পরে এটা আমরা সিলেক্ট করলাম, করিয়া আবার আমরা হোম ট্যাবের মধ্যে গিয়ে এটারে আমরা বড় করতাম পারি। হ্যাঁ, এটার আমরা সেন্টেন্স কেস থেকে ক্যাপিটাল করতাম পারি, আপার কেস করতাম পারি। এরপরে তারে আমরা সেন্টার করে দিলাম, তখন অটোমেটিক সেন্টার হয়ে গেছে, স্টোরেজ ক্যাপাসিটি সেন্টার হয়ে গেছে। এখন এটা বুঝলাম। এরপরে আমরা আরেকটা শেপস আছে এখানের মধ্যে, এই শেপস এটা আনতাম। তখন আমরা এখানে কার্সার রাখলাম, রাখি আবার গেলাম ইনসার্ট, শেপস, শেপসে যাওয়ার পরে এই যে আমরা একটা শেপস আছে এটারে ক্লিক করে এখানে উঠাই দিলাম। এখন আমরা এই শেপসটা নিচের দিকে আছে, এই পয়েন্টটা নিচের দিকে, আমরা এই পয়েন্ট ধরিয়ে তারে যে কোনো জায়গায় কাস্টমাইজ করতে এইদিকে নিতে পারি, এইদিকে নিতে পারি, আমার লাগে ওদিকে ওদিকে লয়ে যাইলাম। ওইরকম ভাবে আমরা শেপসের মধ্যে ডিজাইন করতাম পারি। এখন এটার মধ্যে আমরা প্যাটার্ন ফিল করবো, শেপ ফিল, লেখা আছে প্যাটার্ন। প্যাটার্ন দেওয়ার পরে আমরা লইলাম এই প্যাটার্নটা, এই প্যাটার্নটা লইতাম পারি, ওকে করে দিই। তখন আমরা এটার মধ্যে এই প্যাটার্ন ফিল হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে রাইট ক্লিক এড টেক্সট করবো, এড টেক্সট করি আমরা এখানে লিখতাম পারবো, যেটা আমরা এখানের মধ্যে লেখা আছে এটা আমরা টাইপিং করে লিখতাম পারবো। অটোমেশন লেখা, আমরা এখানে অটোমেশন লিখতাম পারি, অটোমেশন টাইপ করলাম। ওইরকম ভাবে আমরা টেক্সট লিখলাম, পরে সিলেক্ট করলাম, তার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করবো, তখন শো হইব। রেড কালার দিলাম, এটা করলাম নো স্পেস, নো স্পেস করে তারে আনলাম সেন্টার, সেন্টার থেকে আমরা একটু বড় করে দিই, বড় করলাম। আর এটারে আমরা একটু ছোট করিয়া আপার কেস করে দিলাম, একটু ছোট করে দিলাম, এখানে দিলাম নো স্পেস। এখান থেকে একটু করে এন্টার প্রেস করলে নিচের দিকে যাব কি, তখন আমরা টেক্সটটা একটু ছোট করতে লাগে, সিলেক্ট করলাম, করিয়া আমরা এখান থেকে একটু তারে ছোট করলাম, টেক্সট ছোট করে এখান থেকে আমরা এন্টার প্রেস করিয়া একটু তারে নিচের দিকে নামাইলাম। এখন তারে আমরা একটু বড় করে দিলাম, একটু বড় করে দিছি। আর এই কালারটা শোন, আমরা এখান থেকে রেড কালার দিলেই, রেড কালার দিছি। আর এইটার কালারটা আমরা চেঞ্জ করে দিই, ফরম্যাট, শেপ ফিল, প্যাটার্ন, প্যাটার্ন কালারটারে আমরা এখান থেকে একটা কালার দিলাম, এইরকম একটা কালার দিলাম, ওকে করে দিই, ওকে করলাম। এরপরে আমরা এই টেক্সট যেটা আছে এটারে সিলেক্ট করলাম, হোম ট্যাবের মধ্যে গেলাম, গিয়ে এখান থেকে করলাম বোল্ড। আর এটার একটু কালারটা শোন না হোয়াইট দিলে শো হয়নি, হোয়াইট দিলে হোয়াইট দিছি, শো হয়ে গেছে। এইভাবে বানাই দিলাম।
যেটা যে কালার সহ। এরপরে আমরা আবার এখানে কার্সার রাখলাম, রাখিয়ে ইনসার্টের মধ্যে গেলাম, শেপসের মধ্যে ক্লিক করলাম, করিয়া এখান থেকে আমরা লই নিলাম আরেকটা শেপ, যেমন এখানের মধ্যে আমরা আছে এই শেপগুলো আছে, এইটা লইলাম, এইটা ক্লিক করলাম, এইটা লইলাম। এটা লওয়ার পরে আমরা এখানে তারে এইভাবে ড্র করলাম, এইভাবে ড্র করলাম। আর এটার মধ্যে পয়েন্ট আছে, এখান থেকে তারে আমরা এরকম নিতাম পারি, আনতাম পারি। এখন তার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট ফিল করব, গ্রেডিয়েন্ট ফিল, মধ্যে আমরা গ্রেডিয়েন্ট ফিল করব, শেপ ফিল, গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করবো, মোর গ্রেডিয়েন্টও ক্লিক করবো, করার পরে টু কালার লইমু, কালার 1 দিলেমু রেড কালার, আর কালার 2 তাপ আমরা ব্ল্যাক কালার। আমরা এখান থেকে স্টাইল চয়েস করি, এই স্টাইলটা লইলাম, ওকে করলাম, এই স্টাইলটা আই গেছে। এইভাবে আমরা এটার কালার ফিল করলাম। এরপরে আমরা এখানে এড টেক্সট করিয়া আমরা যা লেখবার লিখিলাম ওটা লিখতাম, এর মধ্যে ক্লিক করলাম, আমরা এখান থেকে লিখিলাম এইটা, টাইপ করলাম, টাইপ করার পরে সিলেক্ট করলাম, আর আগের মতো হোম ট্যাবের মধ্যে থেকে তারা বড় করতে পারি, বা এখানে তারে নো স্পেস করিয়া আমরা এখান থেকে তার একটু এন্টার বাটন প্রেস করে নিচে নামাই দিলাম, তারা সিলেক্ট করলাম, করিয়া সেন্টার করলাম, আর ক্যাপিটাল থেকে আমরা একটু তারে বড় করে দিলাম, আগের মতো বড় করে দিলাম, বড় করে রাখে দিলাম। এরপরে কালার চেঞ্জ করলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারলাম, হোয়াইট কালার দিয়ে দিলাম। এইভাবে আমি শেপস গুলার এক একটা কালার ফিল করছি। এরপরে আমরা কি কাজ করতাম, এরপরে আমরা কি তখন এখানে একটা ওয়ার্ড আর্ট স্টাইল লইতাম, এখানে কার্সার রাখলাম, রাখিয়া বাইরে ইনসার্টও ক্লিক করলাম, পরে ওয়ার্ড আর্ট স্টাইল, এই যে ওয়ার্ড আর্টের মধ্যে আমরা ক্লিক করলাম, করার পর এই যে একটা স্টাইল আছে এইটা, এখানের মধ্যে যে আমরা একটা স্টাইল রাখতে পারি, আর এই স্টাইলটা ডাইরেক্ট ক্লিক করবো, আর এখানে ডাইরেক্ট টাইপ করবো, কিচ্ছু করা নাই, টাইপ করবো, ক্ষেত্র কোণ করিয়ে DIIT কম্পিউটার আমরা টাইপ করলাম, টাইপ করে আমরা ওকে প্রেস করবো, আর কিচ্ছু করে না, এটা অটোমেটিক ফরম্যাট। এরপরে রেপ টেক্সট ক্লিক করে তারা থ্রো করবো, জাস্ট সেট করবার লাগে, এখানে তারা বসাই দিলাম, এইভাবে আমরা বসাইতে পারলাম। এরপরে এখানে কার্সার রাখলাম, আবার গেলাম ইনসার্টের মধ্যে গিয়ে আরেকটা শেপস ক্লিক করলাম, এই শেপসটা আনলাম, এইটা, এই যেটা নিচের সবচেয়ে নিচের যেটা শেপস আছে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করে এখানে ড্র্যাগ করে এরকম ড্র করলাম। ড্র করার পরে এটার মধ্যে আমরা শেপ ফিলের মধ্যে ক্লিক করলাম, পরে আবার গ্রেডিয়েন্টও ক্লিক করলাম, নিচে মোর গ্রেডিয়েন্ট অপশনে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে লইলাম টু কালার, এই যে টু কালার ক্লিক করলাম, করে কালার 1 দিলাম ইয়েলো কালার, কালার 2 দিলাম রেড কালার। এখন এখান থেকে আমি স্টাইল চেঞ্জ করব, এই যে স্টাইল গুলা চেঞ্জ করব, এখানে দিলাম আমি ফর্ম সেন্টার, মানে আমি সেন্টার স্টাইল লাগাইতাম, এখান থেকে এই স্টাইলটা ক্লিক করলাম, ওকে করে দিলাম। এখন দেখো আমরা এটার মধ্যে এই স্টাইলটা অ্যাপ্লাই হইছে, এই স্টাইলটা অ্যাপ্লাই হইছে। এখন আমরা এড টেক্সট করতাম, রাইট ক্লিক করব, এড টেক্সট করব, এখানে আমরা টাইপ করে দেব লিমিটেশন অফ এ কম্পিউটার। জাস্ট এটা একটা প্রজেক্ট মাধ্যমে একটা শেখার পদ্ধতি, মানে আমি পুরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখিতাম কিরকম কাজ করই। এটা সিলেক্ট করলাম, করিয়া তারে আমরা আবার এখান থেকে হোম ট্যাবের মধ্যে ক্লিক করলাম, করিয়া সেন্টার করে দিলাম। এখন এটা ক্যাপিটালের মধ্যে ক্লিক করতাম পারি, আর এখানে নো স্পেস করতে পারি, নো স্পেস করে একটু তারে নিচে নামাইতে পারি সেন্টার করার লাগি, নিচে নামাইয়া ক্লিক করে সিলেক্ট করলাম, আবার করিয়ে এখানে সেন্টার করলাম। এগুলা কাজ আমরা জানি এখন অলরেডি, এরকম তারা সেন্টার করিয়ে, আর এখান থেকে তার ফন্ট স্টাইল যেটা আছে ওটা দিলাম টাইমস নিউ রোমান ফন্ট স্টাইল, টাইমস নিউ রোমান ফন্ট স্টাইল দিলাম। আর ইটালিক করলে ইটালিক করো, আর ইটালিক না হইলে ইটালিক ছাড়া, এই যে ছাড়া রাখো, বড় করে দিলাম। এখন তো আমরা এটা হয়ে গেছে লিমিটেশন অফ এই কম্পিউটার আমরা লিখলাম, যদি সে আমরা এটারে কিতা করতাম ক্যাপিটাল ইচ ওয়ার্ড করতাম, এখান থেকে ক্লিক করবো, ক্যাপিটাল ইচ ওয়ার্ড করতাম পারি, এইভাবে এইভাবে করতাম পারি। অতটুকু আমি লিখলাম। এরপরে আমরা নিচে টাইপিং করবো, এই টাইপিং গুলা টাইপিং করবো। আমি এখন আর টাইপিং করি না, আমি জাস্ট সিলেক্ট করলাম, ওরে তারে আমি কপি করে দিই, সিলেক্ট করি আমি কপি করে দিই। আর আমরা যারা প্র্যাকটিস করি আর আমরা টাইপিং করি, এখান থেকে ক্লিক করলাম, আর এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করে আমি ফরম্যাট করা দেখাই, জাস্ট পেস্ট করার পরে এখন আমরা লেখাটা নিচে গেছে কি, তার মানে আমরা পেজও জায়গা কমে গেছি, ওটা বুঝাইছি। তো এটা ধরে আমি আবার সিলেক্ট করলাম সবটারে, সিলেক্ট করি আমরা একটু সাইজ ছোট করে দিই,
সাইজ ছোট করছি এক পেজের মধ্যে আনার লাগি, সাইজ ছোট করে লই আইছি। এখন আমরা সবটা একটু একটু বড় করে হয়ে গেছে, আর এটারে আমরা একটু ক্লিক করে উপরে দিয়ে উঠাই দিই। তখন আমরা ওইদিকে সাইজ বাড়াই দিই, একটু উঠাই দিই, এটার একটু ক্লিক করলাম, করে একটু উঠাই দিলাম। এদিক থেকে আমরা ক্লিক করে তারে ব্যাক পেজ মারি একটু উপরে নিলাম। এখন টেক্সচারে ক্লিক করে সিলেক্ট করলাম, করে একটু বড় করে দিলাম, বড় করলাম। আর এখানে প্যারাগ্রাফে আমরা জাস্টিফাই করে দিলাম 10 এর সমান। আর এখান থেকে আমরা একটা প্যারাগ্রাফ আগলাইতাম, এন্টার মারি দিলাম, তখন একটা প্যারাগ্রাফ আলাদা হয়ে যাবে। এইভাবে আমরা এটারে বানাইছি, বা এরকম টেক্সচারে আমরা টাইপ কর্ম শিখিম। এক একটা কালার কিভাবে ফিল করা হয় আমরা এই প্রজেক্টের মাধ্যমে আমি এটা দেখাইলাম।